নমস্কার প্রিয় দর্শকবৃন্দ, আজকের এই ভিডিওটিতে আমি আলোচনা করব মকর রাশি তথা মকর লগ্নের জাতক এবং জাতিকাদের 2026 সালের জানুয়ারি মাসের 15 থেকে 31 তারিখ পর্যন্ত সময়কাল কেমন কাটবে, জীবনে কি কি পরিবর্তন আসবে, কোন কোন ক্ষেত্রে সাবধান থাকবেন, কোন কোন ক্ষেত্রে বিপদের বার্তা রয়েছে, কোন ক্ষেত্রে আপনারা লাভবান হবেন, এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওটিতে। তাই অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখার এবং শোনার অনুরোধ রইল। আশা করছি আপনারা খুবই উপকার বোধ করবেন। তো বন্ধুগণ, মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার এবং শোনার অনুরোধ রইল। আশা করছি আপনারা খুবই উপকার বোধ করবেন। চলুন এবার মূল আলোচনায় যাওয়া যাক। তার আগে আপনি যদি মকর রাশির জাতক কিংবা জাতিকা হয়ে থাকেন তাহলে ভিডিওটির শুরুতে একটি লাইক করবেন এবং কমেন্ট বক্সে জয় শনি মহারাজের জয় অবশ্যই লিখবেন এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আর ভিডিওটি শেয়ার করবেন আপনার নিকটবর্তী মকর রাশির জাতক এবং জাতিকাদের মধ্যে। চলুন এবার ভিডিওটির মূল আলোচনায় যাওয়া যাক। তো বন্ধুগণ, 2026 সালে জানুয়ারি মাসের মাঝামাঝি থেকে শেষ পর্যন্ত সময়টা মকর রাশির মানুষদের জীবনে এক অত্যন্ত গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে চিন্তিত হয়ে থাকবে। এই সময়টা এমন এক সন্ধিক্ষণ যেখানে অতীতের বহু অভিজ্ঞতা, সংগ্রাম, ধৈর্য এবং আত্মসংযম একত্রে এসে ভবিষ্যতের দিশা তৈরি করতে শুরু করবে। জানুয়ারির 15 তারিখ থেকে আপনার জীবনের গতি ধীরে ধীরে বদলাতে থাকবে, যদিও এই পরিবর্তন হবে গভীর এবং নীরব। বাইরে থেকে হয়তো খুব বড় কোনো ঝড় দেখা যাবে না, কিন্তু ভিতরের স্তরে বহু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, উপলব্ধি এবং মানসিক রূপান্তর ঘটতে থাকবে। এই সময়ে শনিদেব আপনার রাশির ওপর গভীরভাবে প্রভাব বিস্তার করবে, যা মকর রাশির জন্য স্বাভাবিকভাবেই পরিচিত শক্তি। তবে 2026 সালে এই সময় শনির প্রভাব খুব কঠোরতা বা পরীক্ষা নয়, বরং পরিণত বুদ্ধি, স্থায়িত্ব এবং দীর্ঘমেয়াদী সাফল্যের ভিত্তি তৈরি করার সুযোগ তৈরি করবে। আপনি যদি আগের বছরগুলোতে অনেক পরিশ্রম করে থাকেন, তাহলে অনেক ত্যাগ স্বীকার করে থাকেন, তবে জানুয়ারির এই শেষ ভাগে তার ফল আস্তে আস্তে চোখে পড়তে শুরু করবে। এই সময়ে আপনার মানসিক জগৎ খুব সক্রিয় থাকবে। আপনি নিজের জীবনের অনেক বিষয় নতুন করে ভাববেন। বিশেষ করে জানুয়ারির 17 থেকে 22 তারিখের মধ্যে অতীতের কিছু ঘটনা, পুরনো সম্পর্ক, পুরনো সিদ্ধান্ত বা কোনো অসমাপ্ত কাজ আবার আপনার মনে ফিরে আসতে পারে। কিন্তু এবার এই ফিরে আসা আপনাকে কষ্ট দেওয়ার জন্য নয়, বরং শিক্ষা দেওয়ার জন্য। আপনি বুঝতে পারবেন কোথায় আপনি ঠিক করছেন, কোথায় একটু বেশি আবেগপ্রবণ হয়ে পড়েছেন এবং কোথায় বাস্তবতাকে উপেক্ষা করেছিলেন। এই আত্মবিশ্লেষণ ভবিষ্যতের জন্য আপনাকে অনেক বেশি পরিণত করে তুলবে। কর্মজীবনের দিক থেকে এই সময়টা মকর রাশির মানুষদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। যারা চাকরিজীবী তাদের ক্ষেত্রে জানুয়ারির দ্বিতীয়ার্ধে কাজের চাপ বাড়তে পারে, কিন্তু সেই চাপের মধ্যেই লুকিয়ে থাকবে বড় সুযোগ। ঊর্ধ্বতন কর্মকর্তারা আপনার কাজের প্রতি গভীর নজর রাখবেন। হয়তো সরাসরি প্রশংসা করবেন না, কিন্তু আপনার দায়িত্ববোধ, সময়ানুবর্তিতা এবং ধৈর্য তাদের মনে গভীর ছাপ ফেলবে। 20 জানুয়ারির পর থেকে কোনো গুরুত্বপূর্ণ প্রকল্প বা দায়িত্ব আপনার হাতে আসতে পারে, যা ভবিষ্যতে পদোন্নতি বা সম্মান বৃদ্ধির পথ খুলে দিতে পারে। যারা ব্যবসার সঙ্গে যুক্ত তাদের জন্য এই সময়টা ধীরে কিন্তু স্থির অগ্রগতির। বড় ঝুঁকি নেওয়ার সময় নয়, বরং পুরনো পরিকল্পনাকে মজবুত করার সময়। জানুয়ারির 18 থেকে 25 তারিখের মধ্যে কোনো পুরনো বিনিয়োগ, পুরনো ক্লায়েন্ট বা আগের কোনো যোগাযোগ থেকে লাভের ইঙ্গিত পাওয়া যেতে পারে। তবে লোভের বশে হঠাৎ বড় সিদ্ধান্ত নিলে ক্ষতির সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না।
এই সময়ে ধৈর্যই হবে আপনার সবচেয়ে বড় শক্তি। অর্থনৈতিক দিক থেকে জানুয়ারির এই সময়টা মিশ্র ফল দেবে। একদিকে আয়ের পথ ধীরে ধীরে স্থিতিশীল হবে, অন্যদিকে কিছু অপ্রত্যাশিত খরচ মানসিক চাপ তৈরি করতে পারে, বিশেষ করে পরিবারের কোনো সদস্যদের জন্য বা বাড়ি সংক্রান্ত বিষয়ে অর্থ ব্যয় হতে পারে। তবে এই খরচগুলো সম্পূর্ণ অপ্রয়োজনীয় হবে না, বরং ভবিষ্যতের জন্য একটি বিনিয়োগ হিসেবেই দেখা যাবে। 26শে জানুয়ারির পর থেকে অর্থনৈতিক দিকটা কিছুটা স্বস্তিদায়ক হতে শুরু করবে। এবার জানবো পারিবারিক জীবনে এই সময়ে মকর রাশির মানুষ একটু বেশি দায়িত্বশীল অনুভব করবেন। পরিবারে কেউ হয়তো আপনার পরামর্শ চাইবে, কেউ আপনার উপর নির্ভর করবে। কখনো কখনো মনে হতে পারে সব বোঝা যেন আপনার কাঁধেই এসে পড়েছে, কিন্তু এই দায়িত্ববোধই আপনাকে পরিবারের কাছে আরও সম্মানিত করে তুলবে। জানুয়ারির 16 থেকে 21 তারিখের মধ্যে পরিবারের কোনো বয়স্ক সদস্যদের স্বাস্থ্য বা মানসিক অবস্থার দিকে বিশেষ নজর দেওয়া প্রয়োজন হতে পারে। আপনার একটু সময় দেওয়া, একটু সহানুভূতি অনেক সমস্যার সমাধান করতে পারে। দাম্পত্য এবং প্রেমের জীবনে এই সময়টা গভীর অনুভূতির। যারা বিবাহিত তাদের ক্ষেত্রে সম্পর্ক আবারও পরিণত হবে। বাহ্যিক রোমান্স কম হলেও একে অপরের প্রতি দায়িত্ববোধ, বোঝাপড়া এবং বিশ্বাস বাড়বে। তবে কাজের চাপ বা মানসিক ক্লান্তির কারণে কখনো কখনো দূরত্ব তৈরি হতে পারে। এই দূরত্ব স্থায়ী নয়। যদি আপনি খোলাখুলি কথা বলেন এবং নিজের অনুভূতি লুকিয়ে না রাখেন, জানুয়ারির শেষের দিকে সঙ্গীর সঙ্গে কোনো গুরুত্বপূর্ণ আলোচনা হতে পারে যা ভবিষ্যতের সিদ্ধান্তে প্রভাব ফেলবে। যারা অবিবাহিত বা প্রেমের সম্পর্কে রয়েছেন তাদের জন্য এই সময়টা একটু সংযমের। নতুন সম্পর্ক শুরু করার আগে ভালোভাবে চিন্তা করা প্রয়োজন। হঠাৎ আবেগে কোনো সিদ্ধান্ত নিলে পরে অনুশোচনার সম্ভাবনা থাকে। তবে পুরনো কোনো সম্পর্ক নতুনভাবে গতি পেতে পারে যদি সেখানে পারস্পরিক সম্মান এবং বাস্তবতা থাকে। জানুয়ারি 23 থেকে 28 তারিখের মধ্যে প্রেম সংক্রান্ত কোনো বিষয় পরিষ্কার হয়ে যাওয়ার সম্ভাবনা প্রবল রয়েছে। স্বাস্থ্য সম্পর্কে এই সময়ে মকর রাশির মানুষকে বিশেষ যত্ন নিতে হবে। কাজের চাপ এবং মানসিক দুশ্চিন্তার প্রভাব শরীরের ওপর পড়তে পারে, বিশেষ করে হাঁটু, হাড়, পিঠ বা জয়েন্ট সংক্রান্ত সমস্যায় সাবধানতা জরুরি। তাই বন্ধুগণ, এই সমস্ত ব্যথায় কি কি ব্যায়াম করার দরকার রয়েছে, কি কি প্রাণায়াম করবেন তা কিন্তু আপনারা এখন ইন্টারনেট ঘাঁটলেই আপনারা দেখতে পারবেন। তার পাশাপাশি সকালে মাত্র 30 মিনিট আপনারা হাঁটাচলা করবেন। জানুয়ারির 19 থেকে 24 তারিখের মধ্যে অতিরিক্ত ক্লান্তি এবং অনিদ্রা দেখা দিতে পারে, তাই নিজের শরীরের সংকেত উপেক্ষা করবেন না। মানসিক এবং আধ্যাত্মিক দিক থেকে এই সময়টা মকর রাশির মানুষদের জন্য অত্যন্ত গভীর। আপনি নিজের জীবনের উদ্দেশ্য নিয়ে ভাববেন। হঠাৎ করে আধ্যাত্মিক বিষয়, ধ্যান, প্রার্থনা বা একাকিত্বের প্রতি আকর্ষণ বাড়বে। এটা কোনো দুর্বলতা নয়, বরং আপনার ভেতরের শক্তিকে নতুনভাবে আবিষ্কার করার সুযোগ। জানুয়ারির শেষের দিকে আপনি অনুভব করবেন যে অনেক অপ্রয়োজনীয় ভয় বা দুশ্চিন্তা ধীরে ধীরে আপনার জীবন থেকে সরে যাচ্ছে। তো বন্ধুগণ, অবশেষে বলা যাক 2026 সালে জানুয়ারি মাসের 15 থেকে 31 তারিখ পর্যন্ত সময়টা মকর রাশির মানুষদের জন্য কোনো হঠাৎ সাফল্যের গল্প নয়, বরং একটি শক্ত ভিত তৈরি করার অধ্যায়। এই সময়ে আপনি যা করবেন, যেভাবে ভাববেন, যেভাবে সিদ্ধান্ত নেবেন, তার প্রভাব আগামী কয়েক মাস, এমনকি কয়েক বছর পর্যন্ত টের পাওয়া যাবে। ধৈর্য, বাস্তবতা, সততা এবং আত্মসংযম, এই 4টি গুণ যদি আপনি ধরে রাখতে পারেন, তাহলে জানুয়ারির এই শেষ ভাগ আপনার জীবনের এক অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিত্তি স্থাপন করবে, যার ওপর দাঁড়িয়ে ভবিষ্যতের সাফল্য গড়ে উঠবে। বন্ধুগণ, আরও কিছু টিপস আপনাদের দিই। তো বন্ধুগণ, আপনাদের যাদের মনে হয় আপনারা একা রয়েছেন, কেউ আপনার পাশে নেই, কিংবা কেউ আপনার কষ্ট বুঝতে চায় না, কিংবা যারা
একাকিত্বে ভুগছেন, বিভিন্ন প্রবলেমে রয়েছেন, তারা অবশ্যই মোটিভেশন বই পড়ুন, মোটিভেশন কথা শুনুন, কিংবা গীতা পাঠ করতে পারেন, রামায়ণ পাঠ করতে পারেন এবং হনুমান চালিসা পাঠ করতে পারেন, কিংবা প্রত্যহ আপনারা বিভিন্ন দেবদেবীর মন্ত্র শ্রবণ করতে পারেন, পাঠ করতে পারেন। দেবদেবীর পূজা অর্চনা করলেও আপনাদের মন ভালো থাকবে। তো বন্ধুগণ, এই সমস্ত কাজ যদি করতে পারেন, অর্থাৎ আপনার যেটা পছন্দ আপনি সেটাকেই বেছে নেবেন এবং সেই কাজটি আপনারা প্রত্যহ করতে থাকবেন। এতে কিন্তু আপনার মনটা অনেকটা পরিবর্তিত হবে, অনেকটা আধ্যাত্মিকতার দিকে যাবে এবং ঈশ্বরের সান্নিধ্য আপনারা লাভ করতে পারবেন। তো বন্ধুগণ, আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগলো, উপকারে আসলো। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আর এরকম কোন রাশির সম্পর্কে জানতে চাইছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। জয় শ্রী রাধা গোবিন্দের জয়। ওম নমো ভগবতে বাসুদেবায়।